শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা বড় মোমো রাঁধছে না, মোমো না অনু ও কাকা ভয় ভয় কাকা একটু মোমো ব এমনি মোমো, এটা হলো অন্য স্টাইলের মোমো। ও একটু খাইবা কাকা কাকা, তাহলে তাহলে ওই কথা কমো, তাহলে তাহলে কয়ে দিন বেকারি। না ভয় কাকা ভয়, একটু খাবে কাকা, একটু একটু খাবে ব। তোমার দিদির বকাল বহা অনুপুর আয় খাসনি ভাত আয় ভাত সারা জীবন খাবার পাগো হ্যাঁ আমি ভাত খাই। এদিকে তাহলে মোমো না মুইটা বাবু মিঠা কুড়িটা দিচ্ছে, আমার নুইঠানে আছে। এই পাশে মোমো রান্না হয়েছে, এই যে মোমো গরমে আগুন শীতের মধ্যে গরম গরম লাগবে না, খা খালি মুখে দিছ মুখে না দিয়ে আগে গরম দিকে শীত চলে গেছে। কাকা মোমো কেমন? ভাই 10টা টাকা দে, তোর যে শীত ধরছে, আয় আয় রে শীত রে। কয় টাকা দিচ্ছিস আবার হাজার কথা কবি? রোদ সালে রোদে 3 টাকা জানা না কাকা কেমন? কাকা যে বড়টা খালি না, বড়টা আমাদের গুড়, ওরে গুড় বড়াই খালি না এত নরম নরম গো, টিভি দিলে দুই ভাগ গোছাড়া বানানো শাক, হ্যাঁ সুন্দর তো শাক। গুড় ছাড়া হ্যাঁ মিঠা ছাড়া, হ্যাঁ তার বলে মিঠা খেয়ে আরো কেমন আসলে কেমন রে, কেমন কেমন? পারফেক্ট। এই অঙ্কন কো হাসা কথা কবি কেমন, মানে মিছা কথা কবি না, ভিডিও নিয়ে কল মিশা কথা কম না, মিশা কথাই পারফেক্ট টেস্টি। আমাকে আর ভিডিও ধরছে দেখে হাসা কথা কোন নাকবো। না হাসা কথা সামনে তো কোন যাবে না, পরে সে কোন যাবে তো এই তারে খেয়ে দক্ষিণ মুড়ে যাম, দক্ষিণ মুড়ে যে আবার ফিরে বাসন দিই হাসা কথা। আরে বাসন এনে তো দিয়া লাইছি, আরেক বাসন দিলে তো কাম হইলো। কাকা আইটু ন নাকবো তোমার কাকা, এক গাবলা বাতাস জয় তাহলে ভাত খাইছো? তাহলে স্বাদ হয় নাই। সাজ হইছে নিলে মনে করবো স্বাদ হয়েছে, আর যদি না নেছিলে মনে করবো স্বাদ হয় নাই। কি করবি আমি বুঝা দেয়। তোমরা নাও অনুপুর না কে, তুই ভাত খাবি? ভাতের ডেক্সি নিয়ে এইস তুই যে না নাও নাও নো কে তাই খাওয়া দাওয়া তাহলে ভালোই হচ্ছে নাকি কাকা? না এত পাশে স্টিমার হচ্ছে যে
পাতের টিউমার বৌমা কি উমার মানে বৌমা তা তুমি সত্যি কথা কইলে খাও কি তো পুতুল খাবো দে শেষ করে দেবো তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করতে থাকি তারপর আমি অনেক খাওয়া দাওয়া করি তো খাওয়া দেখে আমার মনে হচ্ছে স্বাদ হয়েছে না খারাপ হয়েছে আগে খেয়ে নই খেয়ে দিই কেন সত্যি কথা কইবা হ্যাঁ ওকে তুমি ঠিক আছে তোমার রিঅ্যাকশন আমি দেখি ঠিক আছে রিয়াকশন তোরে দিয়ে দেখান রাখবো স্বাদ হয়েছে না খারাপ হয়েছে রাখ তোরে দিয়ে দিবেন ওই বলো স্বাদ হয়েছে না কি হয়েছে ক ক তুই ক এবং 1% পরীক্ষায় ফেল করলে তাই গরম আস্তে আস্তে খা স্বাদ হয়েছে গো ওই যে আগে কর না চাল কেমিক্যাল তাহলে তো বেরোবে না কম বেরোবো ওই যে ফোটা ফোটা খা আমাকে গেল জাগলো হলাম বস্তা বইরা নেই সাথে করে শীতে পড়লে আবার প্রায় বল শীতে জানি ফাঁকি বাবু দিয়ে। কি মনে হয়েছে জলি জলি মজা? মুঠা জুলি মজা নাকি হ্যাঁ চলে মুঠা ভালো তাই আমি খেয়ে নই করা আচ্ছা ডাক্তারে দেখি স্বাদ স্বাদ সেই স্বাদ দিচ্ছে 20 লিটার স্বাদ দিচ্ছে তাই নাকি হ্যাঁ ঠিক है ठीक है দাঁত নাই যে হ্যাঁ তো ঠিক। দাঁত না গেলে কি রাখা হারবা হ্যাঁ কোনে দাঁড়িয়ে থুইবে তাই হাসতে ওষুধ খাবো একবার স্মুথ স্মুথ সে ওই পিঠে আমার দিদি রে দাও দিদির প্লেটে আরো সুন্দর আর স্মুথ বুঝা যায় দেখাই সেই সাথ দিদিরে দেখা কিছু হুইক এক সিমটিতে উঠিয়ালাই 20 লিটার স্বাদ দিচ্ছে না আর এই তো স্বাদ দিচ্ছে বক্তা দুধ দেন তো দেবো সাতটা আর দুটা পড়ে তো বক্তাকে এক গাবলা খাবানছে এই যে কাকা দাও 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 যে কি দাও দাও রস টপ টপ করে খালি যে মধুর রস বেরোচ্ছে তুই তো দেখাইলি না শীতের সাথে দিলি না সাত তো বললি না নুপুর বেশি এত শীত পড়ছে রোদ পড়লে কি করবা রোদ পড়লে সব ঢুকে দিমু আবার একটা গায়ে দিমু তো যাই হোক খাওয়া দাওয়া করে নই রান্না দেখে বাড়ি নাই দেখাইলে তোমরা রাঁধছে দেখে আরতেন ঠিক है सब कुछ ठीक है नहीं তোর দেই খা কারে দিবে ও এই যে ওকে আমার খাওয়া দাওয়া শেষ অনেক কই তোর এই 2 দিন ধরে আবার নিজেই খাইতে পারি আগে তো আবার খাইতে পারি না প্রতিদিন খাওয়াই দিছি রাত্রি খাই সব আর আবার 2 দিন ধরে না খাই পারে এমন করে আবার সিটটাই না দেখছো হ্যাঁ ভালোভাবে খাবেন ওটা পা তো আমাদের সকালবেলা খাওয়া দাওয়া শেষ অন্য আবার নতুন জিনিস বানাইছাল খাইলাম ভালোই লাগলো তো সকালবেলা পরিবেশটা দেখেন তো এখন যাবো একটু ভাতগ্রাম যাবো একটু দরকারে তো যাই ঘুরাহি আপনারা একটু পরিবেশটা দেখেন ভাতগাঁও একটু স্কুল দেখেনি হমনি আমরা কোন স্কুলে লেখাপড়া করছি এই যে হাঁস হইলো এই জায়গা বসে রয়েছে কিরে এই তোর আবার মানুষ যাবার দাস না আর আবার মানুষ গুজাবার দেয় না তাহলে কোন কি অবস্থা ঠুকরাই কি মানুষের ঠুকরার না গে হ্যাঁ মানুষ কি বলবো খারাপ বলবো আমার যে বকে তুই যে ঠুকরাস মানুষ যা আমার বকে কয় যে বক্তর আসে আমাকে ঠুকরাই আমাকে যাবার দেয় না কোনখানে ঠুকরার না গে ঠুকরাইও না ঠুকরাইলে তোরে তো কিছু কইব না বকে তো আমারে তুই তো আস তুই তো বুঝবি না
তুই কি আর কথা কে হারস আর তোরা তো বুঝিও হারি না তোরা যদি বুঝি হারতাম তাহলে তো কামই হইতো ওই যে হইতে দেখ হইতে ডরায় কিন্তু ঠোকর দেয় না একটু বোঝার চেষ্টা করিস মানুষের তো ঠুকরান না কেনা মানুষের ঠুকরাইলে তরে মারবো তরে মারার নগে নগে আমারও মারবো তখন ঠুকরাইও না আর ঠুকরাইও না কামড় দিও না হুনে চুপ করে ঠুকর দেশ তুই বকে আমারে বকা খাই আমি ঠুকরাস না ওই যে অঙ্কি থাক গা তাহলে ওই যে পাকায় নেমে থাক পাকাটা যা পাকায় নাম গা তাহলে পথ ছাইরা খারো অঙ্কি খারো জানি মানুষজন যেতে পারে দেন কত সুন্দর শস্য ফুল আর কিছুদিনের অপেক্ষা তাই সব ফুল জয়রা যাইব গা সব সেই এসে পড়বো তো সকালবেলার খাওয়াটা ভালোই হইলো নিত্য নতুন খাবার আর কি পিঠে তো এখন যাইতেছি একটু বাসগ্রাম থেকে যাবো মির্জাপুর তো এক দিদি লন্ডনে থাকে ওই দেখেন কেমন করে একজন লোক গেছে কেমন করে ওই হাসম কইছি ঠোকর দিবি না কল ঠোকর দিলে কিন্তু আমার মারবো বকবো তেমনি ওই যে কইলাম ফাঁকে যা যে ফাঁকে দেখাই রে তখন আর কিছু কইল না সবাই বুঝে কিছু না কিছু বুঝে আবার না বোঝার চেষ্টা না বোঝার নাগাল করে থাকে তো যাই হোক যা বলতেছিলাম লন্ডনের এক দিদি তো আমারটাই 2000 মানে আমার কাছে 2000 টাকা পাঠাইছে তো পাঠানোর কারণ হইলো আমাদের বুলু আছে তেন বুলুটা কিন্তু আমি সবসময় খাইতে দেই তো আমি যেটি খাই তার চেয়ে বেশি আমি বুলু আর কালোরে দিই দুইজনে মিলিয়ে দিই আবার আর একটা কালো আছে তো ওরাই যদি মনে করেন যে ওরা দিলেও খাবার চায় না খায় না তাও ডাক দিয়ে দেয় ওটা আবার সেই বুলুই খায় ওটা আমার কোচতারা থেকে আর কি খাওয়া দাওয়া করে যায় তো বুলুগো খাওয়ানোর জন্য তো আসলেই সবার একটা ভালোবাসার জিনিস থাকে যেমন দিদি কুকুর বিড়ালে ভালোবাসে তার জন্য আমার কাছে দিচ্ছে আমি তো খাওয়াই তারপরেও মনে করেন যে আরও কিছু যে রুটি মুটি এই না খাইবার গেছে যেহেতু বাচ্চা আছে তার জন্য তো যাই হোক মির্জাপুর যাই আমি একটু কাজে যাবো বাদগ্রাম থেকে তারপরে মির্জাপুর থেকে তারপরে রুটি মুটি নিয়ে আসবো তো মোটামুটি ভালোই ঠান্ডা তো ঠান্ডা যে আহামরি ওরকম বেশি তাও না কিন্তু এই বাতাসটা নিগেরও ঠান্ডা লাগে বাতাসটা না থাকলে আহামরি ঠান্ডা লাগবো না তো যাই হোক গেতে থাকি তো খাবার টাবার নিয়ে এসে তারপরে আবার বলুকে খাওয়া মনে হইলো আমাদের বাদগ্রাম স্কুল তো জামমোহনে সরকারি হসপিটালে যেমন কিছু ওষুধের নিয়ে সরকারি হাসপাতালে তো মনে করেন যে ওষুধ দেয় কিছু ওষুধ আনবার যেমন প্যারাসিটামল টিসিমল তারপর অনেক কিছু আছে এটা হচ্ছে আমাদের হইলো বাদগ্রাম ইউনিয়ন হলো বাদগ্রাম তো বাদগ্রামের এই যে এটা হলো সরকারি হসপিটাল তো যাই কিছু ওষুধ নিয়ে হইয়া লোকজন আছে নাকি না নেই
লোকজন আছে নাকি নাই? আপাতত কেউ নাই, তো হয়তো বা কোথাও গেছে, আসবো, ওয়েট করি বসি। সরকারি হসপিটাল। তো এই যে গেছিলাম, আইসা বললাম তাহলে যাবো একটু মির্জাপুর, এই যে মির্জাপুর থেকে আর কি ইয়ের খাবার টাবার নিয়ে যাবো। আর এই যে এটা আমাদের স্কুল, স্কুল মানে হাই স্কুলের আর কি এই বাদগ্রামে লেখাপড়া করছি। হাই স্কুলে আপনার 8 পর্যন্ত এই বাদগ্রাম লেখাপড়া করছি। 8-এর পর থেকে তারপরে 9-এ থেকে আর কি ভর্তি হয়েছিলাম মির্জাপুর এসকে পাইলটে। আমাদের এসএসসি 22 হচ্ছে 2018। এটা আমাদের ভাতগ্রাম স্কুল। তো মনে করেন যে যখন ভাতগ্রাম স্কুলে লেখাপড়া করছি তখন কত স্কুল ফাঁকি দিছি, মনে করেন যে টিফিনে পড়ে না, এই যে দেয়াল টপকে টপকে গেছি গে বাকি একজনের সাইকেল নিয়ে শুদ্ধ বাড়ি করছে যখন কিনা স্যারেরা লাঞ্চে গেছে তখন আর কি। আমরা যখন আসছিলাম এই যে বিল্ডিং ছিল না, নতুন করা হয়েছে। আমরা ওই জয়টাই পড়তাম, ওই জয়টাই। এটা হচ্ছে স্কুলের ভিতরের অংশ। আর এটা হচ্ছে মাঠ। এই যে রিক্সা করছে মির্জাপুর যাবো। তো এই যাইছে বললাম, গেছিলাম মির্জাপুর, মির্জাপুর থেকে অনেক বাড়িতে যাইতেছি। এই যে খাবার দাবার নিয়ে এসে বলছি, রুটি আনছে আপাতত। এ জায়গা আছে 400 টাকা রুটি আছে। বুঝছি এক সময় তো সব কিছু আনন্দ দেবো না, তো কিছু মানে শেষ হইলে তারপর আনতে হইব। এ জায়গায় 1 2 3 4 5 প্যাকেট আনছি। আর দেখেন কেমন হয়েছে, 5 প্যাকেট আনছি। এই 5 প্যাকেট মানে আজকে 1 প্যাকেট খাওয়াবো, কালকে 1 প্যাকেট খাওয়াবো, অন্য করে প্রতিদিন 1 প্যাকেট করে খাওয়াবো নাকি? কে খাইবে খাইবে? আহা রে, এই গো কালো গো, তুই তো কালো যাবার দে হারস না, কালোরে তো খাবার দেস না। একটু থু মনে কালোর নিগে তুমি ব্যাগটি খাইবে, কালোরে 2 পিস দিবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরে সাধে মজা মজা খাও। এই যে লন্ডন থেকে এক দিদি, তো এই যে কুকুর জন্য আর কি বুলুগোর জন্য টাকা দিছে, কইছে তোমার যা ভাল লাগে কিনাইনো। তা ওগো আসলে রুটি ছাড়া আর কি খাওয়াবো, আমার মনে হয় ভালো অপশন ওই রুটি খাওয়ানি। যেহেতু বাচ্চাটা আছে, আর কি খাওয়ান যায় মা? মা আর কি খাওয়ান যায়? মুড়ি। এই কালো কালো, তো এটি মোটামুটি অর্ধেকের বেশি খাওয়া মরে। আর ওর নিকে আর কি কালোর নিকে আর ওই ছোট যে ছাও আছে। আর যে দেখছেন ওই যে লালু বিয়াইছিল, লালু তো সিঞ্জুরের বিশেষ করে আর কি, তো ও এই জায়গায় হ্যাভি আইছিল, ওরা আবার ও দেখতে পারতো না। যেহেতু অন্য জায়গার অন্য এলাকার, এটা আসলে এরকমই হয় সব জায়গায় আর কি। অন্য জায়গার কুকুর গেলে আর মানে ওই এলাকার যা আছে তারা কিন্তু দেখতে পায় না। তো যাই হোক, বিয়ে আইছিল যে এই জায়গায় থাকছে, এই জায়গায় সব করছে। পরে যখন কিনা সুস্থ হয়েছে, বড় হয়েছে, তারপরে মনে করেন যে ওই ছাওয়েরা কতদিন যখন একটু বুঝছে, তখন মনে করেন মান্য হয়ে গেছে, খালি এক ই আছে, মনে করেন যে খালি কালো। এই যায় কালো, ওই তুই কিন্তু আর কিছু কবি না, ওই যে খাওয়া দিছি খা। ওই দেখা যাবে না, কারণ ওইটা বড় ই করে। রুটি আবার নরম, একদম নরম কিন্তু। হ্যাঁ ভালো। তো আমি তো মোটামুটি যথেষ্ট পরিমাণ কুকুরে আর কি আদর করি এবং কি খাওয়াই। তো আমার যতটুকু আর কি
সামর্থ্য হয়। তো আমরা ভাত এমনি অন্য কিছু এই যে রুটি মুটি যদি খাই মানে যা খাই একটু আটু হইলে কোথায় মানে দিমু, এবং কি যখন কিনা ভাত খামো ভাত দেই, মনে করেন আমি যেটি খাই আমি বেশি দিই, আমি যেটি খাই তার চেয়ে বেশি দিই ওকে দুজন দিই। এবং কি কিছু সময় আছে বিরুতে দেহানি হয়, আবার কিছু সময় আছে বিরুতে দেহানি হয় না। বিরুতে দেহানি হয় না খুব কম, কারণ এই যে যখন কিনা খাওয়া দাওয়া শেষ পর্যায়ে তখন বিরু শেষ দিয়ে দেই, তার জন্য আর দেহানি হয় না। হয়তো মাঝে মাঝে দেখাই, তো কিন্তু খাবার দেওয়া নয় রেগুলারই। তো যাই হোক, দিদির জন্য আমাদের তরফ থেকে ভালোবাসা রইল। তো এই যে ওর জন্য খাবার দাবারের আয়োজন করছে। তো মোটামুটি 2000 টাকা দিছে। তো আজকে 400 টাকা নিয়েছি, এদিকে আমরা 5 দিন যাইব গা, 4-5 দিন। ওই জল খেয়ে দেবো না, এই যা এই যা খা, এটি খা। মনে করেন যে আবার এটি ফুরাইলে মোটামুটি 15-20 দিন যাইব আশা করি। কারণ এমনি এত খালি রুটি কিছু খাওয়াম না, আমার ভাত আছে, ভাত খাওয়াবো। এ পাশে বললো খাওয়া দাওয়া করবানছে, আর এই যে এগনে এনেই রাখে। তাহলে ওই যে ঘর আছে, ওই যে লালু যখন বিয়েছিল, ওই যে দেখেন কত ফাঁকা, ওই জন্য সুন্দর কত জায়গা। তাহলে ওনে নে কামড় দিয়ে তো তা নাই না, তো এই জন্যই থাকে এই শীতের মধ্যে। এই যে শীত থাকে ইয়ে করলে ওই যে ভাত আসে পেনশন দিয়ে সোলা বড়ি আছে বাবা। কি খবর টবর তোমার গো? এই দেখছেন গুলো